আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। গত কদিনে দেশের রাজনীতিতে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এসব ঘটনা আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে বিশেষ করে নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে বলে আমি মনে করছি। আপনারা স্মরণ করতে পারেন ডক্টর ইউনূস সরকার শুরুতেই জুলাই অভ্যুত্থানকে আ মেটিকুলাস ডিজাইন বলে আন্তর্জাতিক মহলে যে বিতর্কের অবতারণা করেছিলেন একজন নীলা ইসরাফিল এবং একজন উমামা ফাতেমা দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে সেই বিতর্কের শেষ রেখা টেনে দিয়েছেন বলে আমি মনে করছি। নীলা ইসরাফিল আপনারা স্মরণ করতে পারেন এনসিপির জয়েন্ট কনভেনর মিস্টার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন এবং এ ব্যাপারে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলেছিল। এর মধ্য দিয়ে এনসিপি কার্যত আইসিইউতে চলে গিয়েছিল। এরপর আরেকজন সাহসী নেত্রী উমামা ফাতেমা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেসব বিষয় সামনে এনেছেন, যেসব অপ্রিয় সত্য তিনি তুলে ধরেছেন, তাতে করে আমি মনে করি এনসিপি কার্যত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানো এনসিপির জন্য প্রায় অসম্ভব ব্যাপার। ফলে আমি মনে করি তারা যাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, এই মিথ্যা স্বপ্ন দেখানোর দায় মাথায় নিয়ে, সম্পূর্ণ ব্যর্থতার দায় মাথায় নিয়ে রাজনীতির অঙ্গন থেকে সম্পূর্ণরূপে বিদায় নেওয়া উচিত এবং তাদের উচিত হবে পড়ার টেবিলে ফিরে যাওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন কদিন আগেও যাদের নুন আনতে পান্তা ফোরাতো সেই ছেলে মেয়েগুলো এখন কোটি টাকা দামের গাড়িতে চড়ছে, অভিজাত বিলাসবহুল বাড়িতে থাকছে, তাদের স্বাস্থ্য চেহারা, পোশাক আশাকের যে উন্নতি, পকেটের যে উন্নতি, ও মাই গড! আমি মনে করি তারা বিএনপি এবং আওয়ামী লীগ, অনেক বদনামের অধিকারী বিএনপি এবং আওয়ামী লীগকেও তারা ছাড়িয়ে গেছেন। ফলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন বলতেই পারে যে আমরা খারাপ, স্বীকার করছি, কিন্তু আমরা কি এনসিপির চেয়েও খারাপ? ইসলামের লেবাসদারি ধর্ম ব্যবসায়ী দলগুলো এই কদিনে যা কিছু করেছে, মবতন্ত্র, ধর্মের নামে তারা যা করেছে, সুতরাং এখন তারা বলতেই পারে আমরা কি তাদের চেয়েও খারাপ? পক্ষান্তরে বিএনপি নিশ্চয়ই বলতে পারে, ডক্টর ইউনূসের দিকে আঙ্গুল তুলতে পারে যে দেখেন আপনার নিয়োগকর্তাদের চরিত্র দেখেন, তাদের গুণাবলী বিচার করেন, সুতরাং অবিলম্বে আপনি নির্বাচন দিন এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করুন, না হলে আপনার জন্য মহাবিপদ অপেক্ষা করছে। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে তারা বৈঠক করেছেন, তাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রথমবার চীন বহুদিন পর, বহু বছর পর চীন প্রথমবার একথা বলেছে যে তারা একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অর্থাৎ একথা বলে চীন প্রথমবার আগামী নির্বাচনের বিষয়ে
একটি সরাসরি একটি চাপ সরকারের দিকে ছুড়ে দিল। অন্যদিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চীন সফরে যাওয়ার আগে 2 দিন আগে আমেরিকার হাই কমিশনার ট্রেসি অ্যান জ্যাকবসন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বৈঠক করেছেন, দীর্ঘ বৈঠক করেছেন, প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনারা জেনে থাকবেন, শেখ হাসিনার পতনের পর আমেরিকান কোনো প্রতিনিধি দল, বিশেষ করে আমেরিকার হাই কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা মিলে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে অন্তত 1 ডজনেরও বেশি বৈঠক করেছেন, কিন্তু বিএনপির সঙ্গে হাই কমিশনার একবারের জন্য বৈঠক করেননি। কিন্তু চীন সফরে যাওয়ার আগে ট্রেসি অ্যান জ্যাকবসন বিএনপির সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দ্বিপক্ষীয় বিষয়াদি ছাড়াও আগামী নির্বাচন প্রশ্নে অনেক কথাবার্তা হয়েছে বলে আমার সূত্র বলছে। আমি মনে করি এটা বিএনপি তথা তারেক রহমানের কূটনৈতিক এবং রাজনৈতিক প্রজ্ঞার অন্যতম একটি বড় নিদর্শন। এটার পেছনে অবশ্য অন্য একটি কারণও আছে। কারণ আপনারা জানেন, আমি একাধিকবার বলেছিলাম যে আমেরিকা তথা পশ্চিমারা তরুণ প্রজন্ম, বিশেষ করে এনসিপি এবং ইসলামের লেবাসদারি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং অন্যান্য যেসব ইসলামী দল আছে তাদের নিয়ে খেলছিল, কিন্তু তারা লক্ষ্য করেছে যে তাদের জনপ্রিয়তা প্রতিদিনই কমছে। অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। অর্থাৎ তারা বুঝতে পারছে যে এই দুটি দল ছাড়া, বিশেষ করে বিএনপি ছাড়া তাদের আসলে কোনো উপায় নেই। কারণ তারা যদি তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপিকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ফলে তারা অনেকটা ইউটার্ন নিয়েছে, যদিও তারা তাদের খেলা থেকে পুরোপুরি সরেছে বলে আমি মনে করছি না, আমার সূত্র সে কথা বলছে না। কিন্তু তারা বিএনপিকেও আস্থায় নিতে শুরু করেছে। ফলে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রোজার আগে একটি নির্বাচন হচ্ছে, এ কথা আমার সূত্র যথেষ্ট গুরুত্বের সঙ্গে এবং আস্থার সঙ্গে পুনর্ব্যক্ত করেছে। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট ইতিবাচক বলে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। আর এর মধ্যে আপনারা যেটি লক্ষ্য করেছেন, পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে হবে বলে যে কথাটি এখন বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ইসলামী দল থেকে এবং এনসিপি থেকে, এই বিষয়টি আসলে এখন আর খুব একটা গুরুত্ব পাবে না। যদিও আমাদের মিডিয়া, বৈশিষ্ট্যহীন মিডিয়া এবং সামাজিক মাধ্যম এই বিষয়টিকে এখন বেশি গুরুত্ব দিয়ে ফলাও করে খবর প্রকাশ করছে। লক্ষ্য করুন, আমি কিন্তু বিপরীত কথা বলছি, তাই না? এবং এটিই বাস্তবতা। আমাদের বৈশিষ্ট্যহীন মিডিয়া ওই পত্রিকায় যখন যেটা আসে সেটা নিয়ে হই হই রই রই শুরু করে। সত্যিকার অর্থে তাদের কোনো পর্যবেক্ষণ আছে বলে আমি মনে করি না। তো ফলে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে এখন পর্যন্ত আমার কাছে আজকে যে তথ্য এসেছে সেটা আপনাদেরকে আমি জানানোর জন্য এই ভিডিও করছি। সত্যিকার অর্থে ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচন হচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত করেছে আমার সূত্র। অন্যদিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টি অনেকগুলো যদি এবং কিন্তুর উপর নির্ভর করে। তবে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিস্টার ভলকার তুর্ক তিনি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম দি ইকোনমিস্ট গণতান্ত্রিক উত্তরণে কোনো দলকে নিষিদ্ধকরণ তারা বিপক্ষে
অর্থাৎ আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে উঠছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো আপনারা নিশ্চয়ই সম্প্রতি লক্ষ্য করেছেন, গত পরশু ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র, বিশেষ করে বাংলাদেশের মিস্টার তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্র মুখপাত্র মিস্টার জয়সওয়াল দুজনেই কিন্তু নিশ্চিত করেছেন যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ এবং ভারত উভয়েই আগ্রহী এবং কাজ করছে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেশন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও নিতে পারে। সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগের সামনে এখনও যথেষ্ট আছে বলেই আমি মনে করছি এবং পর্যবেক্ষক মহল তাই ভাবছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।